আসসালামু আলাইকুম ভিউয়ার, সবাইকে অনেক অনেক স্বাগত জানিয়ে ভিডিওটি শুরু করছি। তো আজকের এই ভিডিওর থাম্বনেল দেখে আপনারা বুঝতে পেরেছেন কোন বিষয়টি নিয়ে কথা বলবো। আজকের এই ভিডিওতে আপনাদের জন্য আলোচনায় থাকছে সহকারী শিক্ষক প্রাথমিক বিদ্যালয় ভালো হবে না শিক্ষক নিবন্ধন থেকে মাধ্যমিক বিদ্যালয়ে চাকরি ভালো হবে, বা সহকারী প্রাথমিক বিদ্যালয়ের শিক্ষক ভালো হবে না কলেজের শিক্ষক ভালো হবে, সেই বিষয়গুলি নিয়ে। তো আপনারা সবাই জানেন যে আসলে প্রাথমিক বিদ্যালয়ে সহকারী শিক্ষক নিয়োগ পরীক্ষায় অংশগ্রহণ করতে হলে, অর্থাৎ আপনার যে যোগ্যতাগুলো অর্জন করতে হবে, তার প্রথম যোগ্যতাই হবে আপনার ডিগ্রি কমপ্লিট থাকতে হবে বা আপনার অনার্স কমপ্লিট থাকতে হবে। পক্ষান্তরে আপনি যখন শিক্ষক নিবন্ধন পরীক্ষায় অংশগ্রহণ করতে চাবেন তখন কিন্তু আপনার শুধুমাত্র ইন্টারমিডিয়েট পাস থাকলেই হবে। তবে সেই ক্ষেত্রে আপনি জুনিয়র শিক্ষক শুধুমাত্র আবেদন করতে পারবেন। তবে প্রাথমিক বিদ্যালয়ে সহকারী শিক্ষক নিয়োগ পরীক্ষাটা কিন্তু তুলনামূলকভাবে প্রক্রিয়া সহজ, কিন্তু উত্তীর্ণ হওয়া কঠিন। প্রক্রিয়া সহজ কেমন, যে এখানে শুধুমাত্র আপনাকে এমসিকিউতে পাশ করলেই, আপনার ভাইবা এবং ভাইবাতে পাশ করলেই কিন্তু আপনি সরাসরি নিয়োগ পাবেন। পক্ষান্তরে শিক্ষক নিবন্ধন পরীক্ষায় কিন্তু আপনার পাশ করা সহজ, কিন্তু প্রক্রিয়াটা অনেক কঠিন। অর্থাৎ শিক্ষক নিবন্ধন পরীক্ষায় উত্তীর্ণ হতে হলে প্রথমে আপনাকে এমসিকিউতে উত্তীর্ণ হতে হবে। সেখানে 100-র মধ্যে আপনি 40% বা 40 মার্ক পেলেই কিন্তু পাশ করবেন। তারপর আপনাকে নিজ নিজ সাবজেক্টের উপরে লিখিত পরীক্ষা দিতে হবে এবং সেখানে প্রতিযোগিতাটা অনেক বেশি হয়। আমরা দেখেছি সেখানে শতকরা 24% বা 25% মতো পাশ করে। তো লিখিত পরীক্ষায় পাশ করার পরে আপনাকে ভাইবা পরীক্ষায় উত্তীর্ণ হতে হবে। ভাইবা পরীক্ষায় উত্তীর্ণ হওয়ার পর আপনাকে জাতীয় মেধা তালিকায় আসতে হবে। এক্ষেত্রে বয়সের বিষয়টা হচ্ছে, আপনি শিক্ষক নিবন্ধন পরীক্ষাটা কিন্তু 35 বছর পর্যন্ত দিতে পারবেন। এখন কথা হচ্ছে যে কোন কোন বিষয়গুলোর জন্য প্রাথমিক বিদ্যালয় যদিও সরকারি, খোদ সরকারি রাজস্ব থেকে বেতন পায়, তারপরেও হাই স্কুল ভালো হবে। তো আমি বলবো বিশেষ করে যাদের সাবজেক্ট ইংলিশ, ম্যাথ বা আপনার পদার্থবিজ্ঞান বা আপনার রসায়ন, অর্থাৎ সায়েন্স রিলেটেড সাবজেক্ট এবং ইংলিশ যদি আপনার সাবজেক্ট হয়, তো আপনি চোখ বন্ধ করেই কিন্তু প্রাথমিক বিদ্যালয়ে চুজ না করে আপনি চুজ করবেন মাধ্যমিক বিদ্যালয়। কারণ মাধ্যমিক বিদ্যালয় এবং প্রাথমিক বিদ্যালয়ে স্টার্টিং বেতন শুরুতেই কিন্তু সমানই থাকবে। তো এক্ষেত্রে যারা সায়েন্সের সাবজেক্টে থাকবে, ম্যাথ বা ইংলিশ থাকবে, তারা কিন্তু স্কুলে ব্যাচ পড়াতে পারবেন বা টিউশন করতে পারবেন। সেখান থেকে আপনি হিউজ একটা অ্যামাউন্ট আর্ন করতে পারবেন। পক্ষান্তরে যাদের ইতিহাস, সমাজবিজ্ঞান বা দর্শন বা অন্যান্য সাবজেক্ট আছে, যে যাদের আসলে টিউশনের সুযোগ খুব কম থাকবে, তারা নিঃসন্দেহে চোখ বন্ধ করে কিন্তু প্রাথমিক বিদ্যালয়ে শিক্ষক হতে পারেন। এক্ষেত্রে আবার একটি কথা হচ্ছে যে আপনি সহকারী শিক্ষক প্রাথমিক বিদ্যালয়ে চাকরি করবেন না আপনি কলেজে চাকরি করবেন। অর্থাৎ কলেজে কিন্তু প্রভাষক, সেখানের বেতন গ্রেড কিন্তু নবম গ্রেডে, অর্থাৎ আপনি স্টার্টিংয়ে কিন্তু 22,000 বেতন পাবেন। পক্ষান্তরে প্রাথমিক বিদ্যালয়ের টিচার কিন্তু 13তম গ্রেড, অর্থাৎ আপনার যোগদান করার পরে আপনি 17,000 মতো বেতন পাবেন। এখন এই যে সরকারি প্রাথমিক বিদ্যালয় এবং মাধ্যমিক, বেসরকারি মাধ্যমিক বা কলেজ প্রভাষক, এই দুইটা পদের মধ্যে কিন্তু বেশ কিছু ব্যবধান আছে। বিশেষ করে বেতন কাঠামো, অর্থাৎ সরকারি মূল যে বেতন, সেটা কিন্তু মাধ্যমিক এবং কলেজের স্যারেরা সমান পায়। পক্ষান্তরে যে প্রাথমিক বিদ্যালয়ের সহকারী শিক্ষক, তারাও কিন্তু সমান পায়, কিন্তু ওখানে ওদের একটু সুবিধা থাকে। ওখানে বাড়ি ভাড়া কিন্তু 45%, ক্ষেত্র বিশেষ 50% থাকে এবং চিকিৎসা ভাতা 1500 টাকা থাকে। এছাড়া শিক্ষা ভাতা 1000 টাকা, এছাড়া টিফিন ভাতা আছে। অর্থাৎ সরকারি চাকরিতে কিন্তু বেশ কিছু সুযোগ সুবিধা বেশি, যে ভাতাগুলো আমাদের এই মাধ্যমিক বা কলেজে নাই। এক্ষেত্রে আমরা দেখি যে মাধ্যমিক বিদ্যালয় বা আপনি কলেজই বলেন, স্কুল কলেজ উভয় ক্ষেত্রেই আমরা দেখতে পাই যে একজন প্রিন্সিপালের বাড়ি ভাড়া মাসে 1000 টাকা, আবার একজন অফিস সহায়ক বা সহকারী শিক্ষক তারও কিন্তু বাড়ি ভাড়া আপনার 1000 টাকা। অর্থাৎ আবার এখানে চিকিৎসা ভাতা মাত্র 500, যেখানে প্রাইমারিতে আপনার চিকিৎসা ভাতা 1500। তো এই সরকারি চাকরির সুযোগ সুবিধা একটা সম্পূর্ণ আলাদা জিনিস। সবচেয়ে বড় কথা, মাধ্যমিক এবং কলেজ পর্যায়ে বেশ কিছু প্যারা নিতে হয়। বিশেষ করে আপনার এই প্যারাগুলো কেমন হয় আমি আপনাকে একটু বলি। যখন আপনি যোগদান করলেন, যোগদানের সাথে সাথে কিন্তু আপনি বেতন পাবেন না। আপনাকে এমপিও ভুক্তির জন্য কিন্তু প্রতিষ্ঠান থেকে প্রায় 35 রকমের কাগজপত্র পাঠাতে হবে এবং সেগুলো যাবে উপজেলা মাধ্যমিক শিক্ষা অফিস, সেখান থেকে জেলা শিক্ষা অফিস, সেখান থেকে আপনার ডিডি অর্থাৎ আপনার বিভাগে, এবং সেই বিভাগ অনুমোদন দিলে আপনার যাবে ঢাকায়। তারপরে মাধ্যমিক এবং উচ্চ শিক্ষা অধিদপ্তর থেকে অনুমোদন দিলেই কিন্তু আপনি বেতন পাবেন। অর্থাৎ আপনি চাকরিতে যোগদান করেই বেতন পাচ্ছেন না। তবে এখানে একটা সুবিধা আছে যে আবেদন করা যায়, যে কয় মাস বেতন থাকে সেটা পরে আবেদন করলে পাওয়া যায়। তো আমি আবারও বলছি, বিশেষ করে যাদের সরকারি চাকরি
করার মানসিকতা আছে, সরকারি চাকরিতে অবশ্যই সুযোগ সুবিধা বেশি। তবে যাদের সাবজেক্ট আবার সায়েন্স বা ইংলিশ ম্যাথ এই জাতীয় সাবজেক্ট, তারা হাই স্কুলে চাকরি করাই ভালো। আমি আবারও একটু বলছি যে আসলে ক্ষেত্র বিশেষ কিন্তু দুটো ক্ষেত্রই উত্তম, অর্থাৎ আপনার যোগ্যতা এবং আপনার বয়স এবং আপনার মেধা সব কিছুর উপর নির্ভর করবে যে আপনি প্রাইমারিতে চাকরি করবেন কি আপনি হাই স্কুলে চাকরি করবেন। তো বিশেষ করে সামনে যাদের প্রাথমিক বিদ্যালয় সহকারী শিক্ষক নিয়োগ একটা পরীক্ষা আসছে, আপনারা জানেন সেখানে শারীরিক শিক্ষা, সঙ্গীত বেশ কিছু অন্তর্ভুক্ত করে চারুকলা দিয়ে প্রায় 25,000-এর মতো একটা সার্কুলার আসবে এবং 18তম শিক্ষক নিবন্ধন ভাইভা চলছে, সামনে কিন্তু 19তম সার্কুলার হবে। তো এক্ষেত্রে কিন্তু আপনি ইন্টারমিডিয়েট পাশ করেই অনার্স পড়াকালীন কিন্তু জুনিয়র শিক্ষকে আবেদন করতে পারেন। তো জুনিয়র শিক্ষকে আবেদন করতে কী কী যোগ্যতা লাগে সেটা আপনারা জানতে চাইলে অবশ্যই সামনের ভিডিওতে আলোচনা করব। তো সাথে থাকার জন্য ধন্যবাদ।